17 জুলাই 2024। সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে। পাল্লা দিয়ে চলে পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, বিজিবি এবং র্যাব। ক্যাম্পাসে পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 4টা 5 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে গতকালের সহিংসতায় নিহত 6 শিক্ষার্থীর স্মরণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। বিকেল 5:15টার দিকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। এক পর্যায়ে পুলিশ, বিজিবি, র্যাব ছাত্রদের কোণঠাসা করে ফেলে। 1 ঘন্টার মধ্যে সকল শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল ছাড়তে বাধ্য করা হয়। আমরা হল ছাড়বো না, এটা আমাদের আবাসস্থল, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাসার জায়গা, এই জায়গাতে আমরা ছাড়বো না। আমাদেরকে জোর করে যেতে হচ্ছে, আমরা কেউ যেতে চাই না। পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। এই সাহস পুলিশ কোথায় পেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল? ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যে এই ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের, কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। অন্যদিকে গতকাল রাত থেকে আজ সারাদিন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও সার্জিস আলম তাদের ফেসবুক পেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াট বাহিনীর ন্যাক্কারজনক হামলা ও খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। আমার যে 6 জন ভাইয়ের প্রাণ গেছে, এই 6টা প্রাণের, এই 6টা খুনের দায়ভার সম্পূর্ণরূপে আপনার প্রত্যক্ষভাবে ওবায়দুল কাদের এবং পরোক্ষভাবে এই ফোর্ট্রেস শেখ হাসিনাকে নিতে হবে। এদিকে শিক্ষার্থীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানায় বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।